12 দল, সমমনা দল এবং অনেক নেতৃবৃন্দরা অবরুদ্ধ হয়ে শেষ পর্যন্ত আমাদের অফিসে তারা আশ্রয় নিয়েছিলেন। আমরা সন্ধ্যা পর্যন্ত এমনকি কোনো খাবারেরও কোনো ব্যবস্থা করা যায়নি। চিকিৎসার জন্য হাসপাতালগুলো চিকিৎসা দিতে রাজি হচ্ছিলেন। গুলিবিদ্ধ দেখা যাবে না এবং হাসপাতালে তারা ভর্তি করাবে না এবং তারা দেখিয়ে দিচ্ছেন অমুক জায়গায় যান, অমুক জায়গায় যান। এবং সে সমস্ত হাসপাতালে আমি খুবই উদ্বিগ্ন ছিলাম। আমাদের নেতৃবৃন্দ রফিকুল ইসলাম বাবলু গুলিবিদ্ধ হয়েছেন, হাসান তাইব গুলিবিদ্ধ হয়েছেন, আমাদের কামাল পাটোয়ারি সহ অনেক নেতৃবৃন্দরা তারা গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের ফাইজুর রহমান মনির 38টা গুলি তার বুকের পিঠে চোখে এখনো পর্যন্ত গুলি দিয়ে এখনো তার চিকিৎসাটা শেষ হয়নি। অসংখ্য মানুষ, একটা নারকীয় একটা পরিস্থিতি। 16 তারিখের পরে আবু সাইদের এই রক্তের বীজ যখন ছড়িয়ে পড়লো দেশব্যাপী, তখন ছাত্র, তরুণ, যুবকদের পাশে রাজনৈতিক দল তো মাঠেই ছিল। গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যুগপৎ ধারার প্রায় সকল রাজনৈতিক দল, এর বাইরেও সরকার বিরোধী ধারার সকল রাজনৈতিক দল যার যার জায়গা থেকে তারা রাজপথে দাঁড়াচ্ছিলেন। এবং এরপর যে ঘটনা হয়েছে 19 তারিখে এই সময়কালে আমাদের সেগুনবাগিচা পার্টি অফিসের সামনে বিকেলে যখন এখানে 12 দল, সমমনা দল এবং অনেক নেতৃবৃন্দরা অবরুদ্ধ হয়ে শেষ পর্যন্ত আমাদের অফিসে তারা আশ্রয় নিয়েছিলেন। আমরা সন্ধ্যা পর্যন্ত এমনকি কোনো খাবারেরও কোনো ব্যবস্থা করা যায়নি। চিকিৎসার জন্য হাসপাতালগুলো চিকিৎসা দিতে রাজি হচ্ছিলেন। গুলিবিদ্ধ দেখা যাবে না এবং হাসপাতালে তারা ভর্তি করাবে না এবং তারা দেখিয়ে দিচ্ছেন অমুক জায়গায় যান, অমুক জায়গায় যান। এবং সে সমস্ত হাসপাতালে আমি খুবই উদ্বিগ্ন ছিলাম। আমাদের নেতৃবৃন্দ রফিকুল ইসলাম বাবলু গুলিবিদ্ধ হয়েছেন, হাসান তাইব গুলিবিদ্ধ হয়েছেন, আমাদের কামাল পাটোয়ারি সহ অনেক নেতৃবৃন্দরা তারা গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের ফাইজুর রহমান মনির 38টা গুলি তার বুকের পিঠে চোখে এখনো পর্যন্ত। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড গুলি দিয়ে এখনো তার চিকিৎসাটা শেষ হয়নি। অসংখ্য মানুষ, একটা নারকীয় একটা পরিস্থিতি। তারপরে এরপরে একটা জানেন, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা 5 তারিখে তার পরিবর্তনের পরে আমার মনে আছে আমি বক্তৃতা করছিলাম, মানে 4 তারিখে না 3 তারিখে, এবং শুধুমাত্র তারপরে 5 তারিখে আমরা এই ঘটনার আমরা অংশীদার। খুবই দুর্ভাগ্যজনক। মুক্তিযুদ্ধের যে একটা জনযুদ্ধ ছিল, সেই মুক্তিযুদ্ধের পুরো বিষয়টাকে দল, ব্যক্তি, পরিবারের যেখানে একটা কাহিনীতে পর্যবসিত করা হয়েছে। এবারকার গণ অভ্যুত্থানকে, গণজাগরণকে আমরা দেখছি, এটাকেও একটা অনেকে তারা তাদের মতন করে ইতিহাস তৈরি করবার চেষ্টা করছে। ইতিমধ্যে আমি বলেছি, এটা অনেকটা রাম ছাড়া রামায়ণ লেখার একটা চেষ্টার মতো। 16 বছর এবং 36 দিনে জানবাজি যে লড়াই, এই অঞ্চলে সম্ভবত ভারতের এই উপমহাদেশের এই অঞ্চলে অন্য কোন জনগোষ্ঠীকে একটা ফ্যাসিবাদকে বিদায় দেওয়ার জন্য এত দীর্ঘ সময়, লক্ষ লক্ষ মামলা, 1 কোটি মানুষ ঘর ছাড়া, নির্যাতিত, নিপীড়িত, এরকম একটা ত্যাগ স্বীকার করতে হয়।